একই ঘটনা দেখেন সিরিয়াতে 11 বছর বাশার আল আসাদ নির্যাতন করছে। এখন যারা সিরিয়া দখল করছে ইহুদিদের পা চাটা দালাল সাংবাদিকরাই তাদেরকে সন্ত্রাসী বলে। যারা দখল করছে তারা সুন্নি মুসলমান মুজাহিদ ইসলাম, তারা জিহাদের অস্ত্র হাতে তুলে নিয়েছে। মাত্র 11 দিনে আলেপ্পোর পরে হামের পরে দামেস্ক দখল করেছে। বাশার আল আসাদও গোষ্ঠী নিয়ে পালাইছে রাশিয়াতে। যার সম্পর্ক যেখানে সে তো সেখানেই পালায়। যাক যাক, অত তো আর বলা যায় না, আপনারা তো এশারাই বুঝতেছেন। এখন সুন্নিদের হাতে যাচ্ছে, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী অবৈধ জারদ রাষ্ট্র সিরিয়াতে আবার হামলা করছে। মুজাহিদরাও বলে দিছে পরবর্তী টার্গেট হবে জেরুজালেম। আমরাও চাই এই মুজাহিদ গোষ্ঠী সিরিয়াতে কালেমার পতাকা উড্ডীন করে বাইতুল মুকাদ্দাসের গম্বুজে কালেমার পতাকা উড়ায় দিবে ইনশাআল্লাহ। আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, তো হার্ট হচ্ছে, কলব হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে রাজধানী যার দখলে দেশ তার দখলে। বাংলাদেশের প্রমাণ পাইছেন? 16 বছর রাজধানী দখল করতে পারেন নাই, দেশও দখল করতে পারেন নাই। আর যখন আলেম ওলামা ছাত্র জনতা রাজধানী দখল করছে, জালেমরা গোষ্ঠী সুদ্ধা দেশ ছেড়ে পালাইছে। একই ঘটনা দেখেন সিরিয়াতে 11 বছর বাশার আল আসাদ নির্যাতন করছে। এখন যারা সিরিয়া দখল করছে ইহুদিদের পা চাটা দালাল সাংবাদিকরাই তাদেরকে সন্ত্রাসী বলে। যারা দখল করছে তারা সুন্নি মুসলমান মুজাহিদ ইসলাম, তারা জিহাদের অস্ত্র হাতে তুলে নিয়েছে। মাত্র 11 দিনে আলেপ্পোর পরে হামের পরে দামেস্ক দখল করেছে। বাশার আল আসাদও গোষ্ঠী নিয়ে পালাইছে রাশিয়াতে। যার সম্পর্ক যেখানে সে তো সেখানেই পালায়, ঠিক না? যাক যাক, অত তো আর বলা যায় না, আপনারা তো এশারাই বুঝতেছেন। প্রিয় সুধী, সাবধান, যারা HTS হায়া তাহরির আসাম, এরা মুজাহিদ গোষ্ঠী, এদেরকে সন্ত্রাসী বলবেন না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিপ্লব আর অভ্যুত্থান করে 10 লাখ মানুষ মেরে ফেললো, ওইটা সন্ত্রাস হয় না। আর ইনসাফ ও জাস্টিসকে প্রতিষ্ঠার জন্য ইনসাফের তরবারি হাতে নিলে, জিহাদের নাম নিলে, ওইটা জঙ্গিবাদ হয়ে যায়, ওটা সন্ত্রাস হয়ে যায়। পশ্চিমাদের শিখানো এই বুলিকে গ্রহণ করবেন না। যে সংবাদ মাধ্যম মুজাহিদদেরকে সন্ত্রাসী বলবে, ওই সাংবাদিককেও জুতা দিয়ে পেটাবেন। সংবাদ মাধ্যমকেও আপনারা পরিত্যাগ করবেন। সিরিয়া, বাশার আল আসাদ ছিল শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে ফেরকা নুসাইরিয়া, সুফিয়ানা, ওই গোষ্ঠীর আহলুত্তাশাইয়্যু কোবরা, যাদেরকে আমরা মুসলমান বলি না, যারা কোরআনের তাহরিফ বিশ্বাস করে, নাউজুবিল্লাহ, তারমিম বিশ্বাস করে, বলেন নাউজুবিল্লাহ। এখন সুন্নিদের হাতে যাচ্ছে, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী অবৈধ জারদ রাষ্ট্র সিরিয়াতে আবার হামলা করছে। মুজাহিদরাও বলে দিছে পরবর্তী টার্গেট হবে জেরুজালেম। আমরাও চাই এই মুজাহিদ গোষ্ঠী
সিরিয়াতে কালেমার পতাকা উড্ডীন করে বাইতুল মুকাদ্দাসের গম্বুজে কালেমার পতাকা উড়ায় দিবে ইনশাআল্লাহ। রাজধানী যার দখলে, দেশ তার দখলে। শয়তান আবার এটা ভালো করে জানে, সেজন্য সে মানুষের নাক কান দখল করে না, দখল করে কি রাজধানী। সে জানে রাজধানী আমার হলে মানুষটাও আমার। আল্লাহর হাবিবের সাথ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। মানুষ যখন আল্লাহর জিকির শুরু করে শয়তান পালায় যায়। যখন আল্লাহর জিকির থেকে সে গাফেল হয় শয়তান এসে ওয়াসওয়াসা শুরু করে দেয়। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ সফলতার জন্য প্রথম হৃদয়কে পবিত্র করতে হবে। আর হৃদয় পবিত্র হবে যখন আপনি ঈমান আনবেন, শিরক আর কুফর অন্তর থেকে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আবারও বলছি, হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক মানুষ পাক।